এল ক্লাসিকো আসলেই বাড়তি একটা উত্তেজনা কাজ করে। রিয়াল মাদ্রিদ আর বার্সার খেলা হবে, বাড়তি একটা উত্তেজনা থাকবে না? এটা কেমন করে হয়? যদি আমরা গত সিজনটার দিকে তাকাই, তাহলে চারটা ম্যাচে রিয়াল মাদ্রিদ হারছে। আর বার্সা অসাধারণ ছিল গত সিজনটার মধ্যে। আপনারা দেখতেই পারছেন, হানসি ফ্লিকের আন্ডারে বার্সার উড়ান্ত ফর্ম আমরা দেখতে পাইছি। তার মধ্যে রাফিনা ছিল অসাধারণ, এরপরে লামিন ইয়ামাল ছিল, আরো অন্য সবাই বার্সার মোটামুটি ভালো ফর্মে ছিল। আর রিয়াল মাদ্রিদের ইনজুরি জড়িত সমস্যার কারণে রিয়াল মাদ্রিদ দলটা ছিল লড়ে বড় একটা অবস্থা। তার মধ্যে এডার মিলিতাও দুইটা ইসিএল ইনজুরি ছিল, ডানি কারবাহাল ছিল ইনজুরির মধ্যে, আরো অন্য প্লেয়ার অনেকে ইনজুরির মধ্যে ছিল। কন্টিনিউ অনেক ম্যাচ আসতে পারে নাই। এই ধরনের প্রবলেম তো ফেস করতে হয়েছেই। তো সবকিছু মিলাইয়া ম্যাচ হারছে, এটাই সবচেয়ে বড় কথা। চারটা ম্যাচ হারছে। এখন এই গত সিজনটার দিকে তাকায়া বার্সার বস বলতেছে যে এটা যা আমরা এই ম্যাচটার মধ্যে আমরা পুরা 3 পয়েন্ট নিয়ে ফিরবো। এই পোস্টটা যখন হয়েছে, এই নিউজটা হওয়ার পর থেকে আবার রিয়াল মাদ্রিদের কিছু ফ্রেন্ড আছে যারা পোস্ট করে যাইতেছে বার্সা কি এটা ভুলে গেছে 11টা গোলের কথা। তো এইভাবে টোল না কইরা আমি আবার একটু খোঁজাখুঁজি করলাম যে এটার বাস্তবতাটা জানার জন্য। আমি তেমন ভালো করে এটা খুঁজে পাই নাই। যদি কেউ এরকম নিউজ জানেন তাহলে অবশ্যই আমারে খোঁজ খবর দিবেন, যে দিয়ে সহযোগিতা করবেন যে বার্সার যে 11 গোল খাওয়ার এটা। আর এখন পর্যন্ত লালিগার মধ্যে রিয়াল মাদ্রিদ অসাধারণ। লালিগার টপার এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ, দ্বিতীয় আছে বার্সা। আর সেই জায়গা থেকে রিয়াল মাদ্রিদ এখন একটা ভালো ফর্মে আছে। আর রিয়াল মাদ্রিদের মোটামুটি প্রত্যেকটা প্লেয়ারই ভালো একটা পজিশনে আছে, যেহেতু রিয়াল মাদ্রিদ লালিগার মধ্যে এখন পর্যন্ত টপার। সো বুঝতেই পারছেন রিয়াল মাদ্রিদ দলটা মোটামুটি ভালো গোছানো আছে। তার মধ্যে গত ম্যাচটার মধ্যে যদি তাকাই, তাহলে ভিনিসিয়াস ছিল অসাধারণ জুভেন্টাসের বিপক্ষে। যদি ওই বার পোস্টটা লাইগা বলটা ফিরে না আসতো তাহলে স্কোর বোর্ডের মধ্যে ভিনিসিয়াসের নামটাই থাকতো। আর ভিনিসিয়াস ছিল গত ম্যাচটার মধ্যে অসাধারণ। কিলিয়ান এমবাপ্পে আছে, জুড বেলিংহাম আছে, আরো অন্য সবাই মোটামুটি ভালো একটা জায়গায় আছে। রিয়াল মাদ্রিদ দলটা মোটামুটি এখন একটু গোছানো আছে। লাস্ট ডন কার্লো যাওয়ার পরে থেকে, জাবি আলোনসো আসার পর থেকে দলটা হয়তো কোনো ম্যাচে বড় ব্যবধানে জিতা যায়, আবার কোনো ম্যাচে হাইরা যায়। এই ধরনের একটা লড়বড় একটা অবস্থার মধ্যে দিয়ে যাইতেছিল রিয়াল মাদ্রিদ। আর সেই জায়গা থেকে আমরা আশা করি রিয়াল মাদ্রিদ ম্যাচটা উইন হবে, বাট আমরা আবার কোনো কিছু বলতে চাচ্ছি না যে 100% কনফিডেন্সলি বলবো যে রিয়াল মাদ্রিদ জিতবেই, বার্সা জিতবেই। এই ধরনের কথা বলা আসলে বোকামি। বার্সার বস কেন বললো এই জিনিসটা এটা আসলে আমার জানা নাই। হয়তো গত সিজনটার কথা মনে করে এটা বলতেছিল যে বার্সা 100% জিতবে। সো এখন পর্যন্ত বার্সার চেয়েও রিয়াল মাদ্রিদের পয়েন্ট বেশি লালিগার মধ্যে। তো আমরা আশা করতে পারি রিয়াল মাদ্রিদ ভালো একটা কিছু করতে যাচ্ছে। আর এল ক্লাসিকোর মধ্যে বাড়তি একটা উত্তেজনা থাকবে, এটাই স্বাভাবিক। তবে সবকিছু মিলাইয়া আমরা আশা করতেছি হয়তো রিয়াল মাদ্রিদের কামব্যাক দেখবো। গত সিজনে যা হয়েছে রিয়াল মাদ্রিদের সাথে, এই সিজনের এল ক্লাসিকো দিয়েই বার্সার প্রতিশোধ নেওয়া শুরু করবে।